আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে উরুগুয়ে আরও একবার এই বার্তাটা দিয়ে রাখলো এবারের কোপা আমেরিকাতে ফেভারিট একটা দল হিসেবে কেন তাদেরকে চিন্তা করা হচ্ছে এবং কেন তারা সত্যিকার অর্থে প্রায় প্রতিটা ম্যাচে সেটা প্রমাণ করে দেখাচ্ছে। দলটা যদি উরুগুয়ে হয় এবং উরুগুয়ের যদি প্লেয়িং স্টাইল সম্পর্কে অ্যানালাইসিস করতে হয় তাহলে নিজের রেফারেন্সে নিজে বারবার করে ব্যবহার করতে পারে। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, উরুগুয়েকে কেন্দ্র করে কোপা আমেরিকার শুরুতে ভিডিওতে এমনকি কোপা আমেরিকা চলমান সময়ে ভিডিওতে বারবার করে বলেছি মার্সেলো বিয়েলসার এ দলটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট একটা হচ্ছে তাদের ডিরেক্ট ভার্টিক্যাল অ্যাপ্রোচ। আরও একবার সে ডিরেক্ট ভার্টিক্যাল অ্যাপ্রোচে একের পর এক গোল করে উরুগুয়ে দেখালো নো ননসেন্স ফুটবল খেলে তারা, এতটা বেশি আগ্রাসী আক্রমণাত্মক ফুটবল খেলে যে এটা যদি কোপা আমেরিকাতে তারা আরও ২-৩টা ম্যাচে অব্যাহত রাখতে পারে আপনি উরুগুয়ের সম্ভাবনা সামনে আরও বেশি দেখতে পারবেন। ডিরেক্ট এবং ভার্টিক্যাল অ্যাপ্রোচ বলতে কি বোঝাতে চেয়েছি বা এখন কি বোঝাচ্ছি, মূলত বলটা যখন তারা পাবে প্রতিপক্ষের হাফের চলে আসলে তারা একেবারে ডিরেক্টলি লম্বালম্বিভাবে ভার্টিক্যালি মুভমেন্ট করে, অনেকে একসঙ্গে উপরে উঠে আসেন এবং খুব একটা বেশি নিজেদের মধ্যে পাসের আদান প্রদান করে বলটা দুই উইং অর্থাৎ রাইট উইং লেফট উইং এত জায়গায় না সরিয়ে তারা একেবারে পিচের সেন্ট্রাল ভাগ কিংবা হাফ স্পেসগুলো ব্যবহার করে লম্বা এরিয়াল বা বাতাসে ভাসানো বলের মাধ্যমে কিংবা ডিরেক্ট পাসিং এর মাধ্যমে প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে একের পর এক গোল করে। এখানে অন্যান্য দলের স্লো বিল্ড আপ, নিজেদের মধ্যে পাস খেলা, আস্তে আস্তে গুছিয়ে আক্রমণে ওঠা, এটার চেয়েও উরুগুয়ে অনেক বেশি করে প্রাধান্য যায় ডিরেক্ট এই অ্যাটাকিং ফর্মুলা এখন পর্যন্ত কাজে লাগছে। এটার অনেক রিস্কও থাকতে পারে, তবে এখন পর্যন্ত উরুগুয়ে এমন টাইপের আগ্রাসী মনোভাবের ফুটবল খেলে যথেষ্ট সাকসেসফুল। আমরা যদি প্রথম গোলটার ক্ষেত্রে চলে আসি, দেখুন পিচের মাঝ বরাবর একটা জায়গা থেকে কিন্তু ফ্রি কিকটা নেওয়া হয়েছে ফাইনাল থার্ডের একটু আগে এবং সেখানে রোনাল আরাউ সম্ভবত ডিবক্সের মধ্যে একটা হেড করেছেন এবং শেষ পর্যন্ত পেলিস্ট্রি সেখানে ফিনিশ করে এসেছেন। এই যে ফ্রি কিক নেওয়া সেখান থেকে রোনাল আরাহুর হেড এবং তারপরে পেলিস্ট্রির ফিনিশিং সকল কিছু কিন্তু একেবারে ডিরেক্ট ভার্টিক্যাল অ্যাপ্রোচের রেজাল্ট ছিল। বলটাকে ডানে বামে নানা জায়গায় নেওয়ার খুব একটা বেশি চেষ্টা ছিলই না, সিম্পল বাট খুবই এফেক্টিভ ফুটবল। দ্বিতীয় গোলটা দেখুন, অ্যাগেন বল নিয়ে উপরে উঠে আসছেন এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দেওয়া ম্যাক্সিমিলিয়ানো আরাহু, ডিবক্সের মধ্যে ঢুকেছেন ডারউইন নুনিয়েজ, সেখান থেকে ফিনিশ করে এসেছেন। অ্যাগেন পিচের একটু লেফট সাইডে লেফট হাফ স্পেসটা ইউজ করা হয়েছে, অ্যাগেন ডিরেক্ট অ্যাটাকের আরও একটা এক্সাম্পল। তৃতীয় গোলটা অনেকটা একই রকম, দেলা ক্রুজ একটা বল বাড়িয়েছেন ২০ নম্বর জার্সি পরিহিত ম্যাক্সিমিলিয়ানো আরাহুর উদ্দেশ্যে এবং তিনি আরও একবার ডিরেক্ট অ্যাপ্রোচে ফিনিশ করে এসেছেন। চতুর্থ গোলটার ক্ষেত্রে ক্যাপ্টেন ফেদেরিকো ভালভার্দে বলটা টেনেছেন, স্পেস দেখেছেন, রাইট সাইডে পেলিস্ট্রি বরাবর বাড়িয়েছেন এবং পেলিস্ট্রি তাকে একটা 1-to-1 পাস অর্থাৎ ফিরতি পাস দিয়েছেন এবং সেখান থেকে তিনি ফিনিশ করে এসেছেন। কিভাবে পিচের একেবারে সেন্ট্রাল জায়গায় অনেকটা ডিবক্সের পেনাল্টি স্পটের কাছাকাছি এসে তিনি ফিনিশ করে আসলেন। আরও একবার ডিরেক্ট ওই ভার্টিক্যাল অ্যাপ্রোচটা আপনি দেখতে পারবেন। আর এভাবেই আগ্রাসী মনোভাবের এই ফুটবলের মাধ্যমে উরুগুয়ে অনেকেরই মন জয় করছে। উরুগুয়ে শুধুমাত্র শক্তিশালী একটা দল হয়ে উঠছে সেটার জন্য তাদের সম্পর্কে আমরা অনেক আলোচনা করছি, ব্যাপারটা এমন নয়, বরঞ্চ মার্সেলো বিয়েলসার যে একটা অতিমাত্রায় অ্যাটাকিং ফুটবলের অন্যরকমের সৌন্দর্য আছে সেটা উরুগুয়ের খেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে। বল নিয়ে তারা যখন উপরে উঠছে তখন অনেকে একসঙ্গে উপরে উঠে আসছে, খুব একটা বেশি রাইট উইং লেফট উইং এ না গিয়ে সেন্ট্রাল জায়গায় ব্যবহার করে তারা এত গোল বের করে আনতে পারছে। আবার কখনো তারা ডিরেক্ট লং পাসের মাধ্যমে হেডে ডিবক্সে থাকা প্লেয়ারদেরকে ধরার চেষ্টা করছে এবং সেখান থেকে গোল করছে। এটা সবচেয়ে বেশি পজিটিভ আইডিয়াটা হচ্ছে আপনি গোল করার জন্য এতটাই মরিয়া থাকবেন যে প্রতিপক্ষকে একেবারে সেটেল হতেই দেবেন না এবং এই টাইপের ফুটবল খেলে 90 মিনিট ধরে যদি আপনি এই টেম্পোটা ধরে রাখতে পারেন সত্যিকার অর্থে আপনার সামনে অনেক সুযোগ থাকবে, সেগুলো কাজে লাগাতে পারলে যে কোনো ম্যাচ যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে জয় সম্ভব। অবশ্যই সেটার বেশ কয়েকটা নেগেটিভ সাইড থাকতে পারে, ডিফেন্সিভলি আপনি আনস্টেবল হয়ে পড়তে পারেন, তবে সেগুলো এখন পর্যন্ত উরুগুয়ের এই ম্যাচগুলোতে যেহেতু খুব একটা বেশি দেখা যাচ্ছে না, এখনই আলোচনা করছি না। ভবিষ্যতে যদি উরুগুয়ের ফিক্সচারটা কোনো একটা জায়গায় ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে পড়ে তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে যে উইকনেসটা কি হতে পারে। তবে এখন পর্যন্ত উরুগুয়ের এই ফুটবলকে আপনি অতিমাত্রায় পজিটিভলি রেট করা ছাড়া আসলে কোনো কিছু করার নেই। ধন্যবাদ সবাইকে।